আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, অনেক ভাই অনেক রকমের অনেক কিছু মনস্তাপ করে। কেউ লাইক কমেন্ট করে, কেউ লাইক কমেন্ট না করে চলে যায়। তো যাই হোক, অনেকজনে অনেক কিছু কমেন্টে বলে। আমরা কাজের ব্যস্ত কারণে কিন্তু এতগুলো কমেন্টে রিপ্লাই দিতে পারি না। কিছু কিছু কমেন্টে আমি রিপ্লাই দিই। যাই হোক, কিছু কমেন্ট ধরে কিন্তু আমি আজকে কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। অনেক ভাইয়ের কিন্তু অনেক কিছু চাহিদা থাকে, যারা মনে করেন আমাদের মতো টেকনিশিয়াল তাদেরই। আমরা অনেক জায়গাতে অনেক কমেন্ট করি, অনেক কিছু বলি। তো আমাকে অনেকজন অনেক কিছু বলে, অনেক কমেন্ট করে। তো এই জন্যে আজকে তাদের জন্য আমার এই উদ্দেশ্য, এই ভিডিওটা। কিছু কিছু ভাই কমেন্ট করছিল, ভাই একটা বাথরুমের ভিতরে মিক্সার লাইন করলে কীরকম পরিমাণ খরচ হয়, কয় টাকার মাল লাগে। এটা ভাই আমি সঠিক ধারণা দিতে পারবো না। এই জন্য ধারণা দিতে পারবো না, আমি কিন্তু মাল কিনি না, তার জন্য আমি ধারণা দিতে পারবো না। আমি ধারণা দিতে পারবো একটা বাথরুমে কয়টা আইটেম অথবা কি কি মাল লাগে, আমি সেটা ধারণা দিতে পারবো। অথবা কদ্দুর পাইপ লাগে, ওটা আমি ধারণা দিতে পারবো। কয় টাকার মাল লাগে এটা ভাই আমি ধারণা দিতে পারবো না। এই জন্যে আমি কিন্তু মাল কেনার ভিতরে নাই, নেওয়ার ভিতরে নেই, আনার ভিতরে নাই। আমি মাল মালিক এনে দিব, আমি কাজ করব। আমি এইটুকু জানি, আমি এদেরই করি। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা বাথরুমটা ওয়ারিং করতে আসছি। এই বাথরুমটা লম্বাই হলো 6 ফিট, পাশে হলো 4 ফিট। এই বাথরুমটার ভিতরে কি কি মালটা লাগে এটি এই যে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা যারা কমেন্ট করছেন তারা কিন্তু শর্টকাটে বুঝে যাবেন। এই একটা বাথরুম যে আমি করছি, এই বাথরুমটার ভিতরে 40 ফিট পাইপ লাগছে। মিক্সার লাইন করছি, 40 ফিট পাইপ লাগছে। সিপিভিসি পাইপ 40 ফিট লাগছে। দুইটা 45টা কক লাগছে, এটা সবাই জানেন। আপনি সোজা রাখতে হবে কিন্তু। আর আমরা যেটা ফেরেন এলবো বলি, 3/4 ফেরেন এলবো লাগছে হলো 7 পিস। 7 পিস ফেরেন এলবো লাগছে। আর ফেরেন টি লাগছে হলো আপনার 4 পিস। আর আপনার ব্যারাস হাফ 3/4 ব্যারাসটি লাগছে হলো 3 পিস। আর হাফ 3/4 ব্যারাস টি লাগছে হলো আপনার 3 পিস। এরকম মিলে আমরা তার মালের বিবরণগুলো দিছি। আর যেটা আপনার 3/4 45টা ককের এই উপরের নিচে লাগাই, এটা আমরা 3/4 ব্যারাস সকেট বলি। ওই ব্যারাস সকেট লাগে হলো 4 পিস। আর এক ডিব্বা গাম কিন্তু সম্পূর্ণ লাগে না, কিছুটা কম লাগে। আর একটা থ্রেড টেপ লাগে। তো এই মালগুলো হলে কিন্তু মোটামুটি একটা বাথরুম আমাদের কাজ কি করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের টেকনিশিয়াল ভাই করে কাজগুলো করতে আসছে। আপনারা যদি একটা করে গনেন তাহলে কিন্তু এখান থেকে কী কী মালটা আমরা লাগাইছি, কড়া এলবো লাগছে, কড়া টি লাগছে, সম্পূর্ণ বিস্তারিত এখান থেকে আপনারা পাবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যান্থনের শুরু পুশাওয়ার অথবা লোডাউনের পয়েন্ট, এই পয়েন্টে ধরে কিন্তু এই কাজগুলা সম্পূর্ণ শুরু। এখান থেকে আপনারা আস্তে আস্তে গড়লে কিন্তু এক একটা করে মাল পেয়ে যাবেন। তো আশা করা যারা আমাকে কমেন্ট করছেন তারা কিন্তু এখান থেকে আমার এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা দেখে নেবেন আমি কী কাজটা করছি অথবা কী মাল লাগাইছি, তাহলে আপনাদের আইডিয়া রয়ে যাবে বোকা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।